আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমার বেশ কয়েকটা চ্যানেল থেকে আমার বেশ কিছু ভাই ও বোনের রিকোয়েস্টে আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি দেখার আগে আমি একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিই। আজকের এই ভিডিওটি মূলত আমার সবকটা চ্যানেলের মধ্যে এই প্রথম একটা ভিডিও, যে ভিডিওর মধ্যে একটা আলাদা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। বন্ধুরা, আমার বেশ কয়েকটা চ্যানেলের বেশ কিছু ভাই ও বোন বয়সের ছাপ দূর করার জন্যে কোনো চমৎকার কার্যকরী রেমেডি আমার জানা থাকলে সেটা এখানে আপলোড করার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন। তো বন্ধুরা, আমার অত্যন্ত জটিল একটা কথা কিন্তু তারা বলেছেন যে মুখমণ্ডলের বয়সের ছাপটা, এই ছাপটা কিভাবে দূর করা যায়, বা এমন কোনো রেমেডি, এমন কোনো ভেষজ আছে কিনা যেটা ইউজ করলে বয়সের ছাপটা অর্থাৎ বলিরেখাটা আদৌ পড়বে না। তো বন্ধুরা, আমার আসলেই কিন্তু এরকম কিছু ভেষজ আছে। বিভিন্ন পার্লারে আপনারা যদি যান, আপনারা তাদের সাথে যোগাযোগ করলে অনেক দামি দামি কিছু রেমেডির কথা বলবে, অনেক দামি দামি কিছু ভেষজের কথা বলবে, যে ভেষজগুলো আপনারা আপনাদের মুখমণ্ডলে যদি ইউজ করেন তাহলে দেখবেন যে আসলেই আপনার এই মুখমণ্ডলে যে বয়সের ছাপটা পড়ে, বলিরেখাটা পড়ে, এটা দূর হয়ে যায়। তো বন্ধুরা, আমার একটা রেমেডি আমি নিজে ইউজ করি এবং আমার ফ্যামিলিতে আমি ইউজ করাই, অর্থাৎ তাদেরকে করতে বলি। আলহামদুলিল্লাহ, এটার ফলটা অত্যন্ত অত্যন্ত চমৎকার। আমি গর্ব করব না, অহংকার করব না। আপনারা আমার মুখমণ্ডলটার দিকে একটু লক্ষ্য করেন। আমার কিন্তু বয়স এখন 48 চলছে, অর্থাৎ 2021 সনে সেটা 49 হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই বয়সেও কিন্তু আমার মুখমণ্ডলের মধ্যে আপনি কোনো একটা দাগ অথবা আপনি বলিরেখা, যাকে বলে বয়সের ছাপটা, আপনি দেখতে পাবেন না। এটা আমার কোনো অহংকার নয়। আমি এই রেমেডিটা ইউজ করি এবং তার ফলটা যে কতটা সুন্দর সেই জিনিসটা কিন্তু আমি আপনাদের সামনে সততার সাথে প্রকাশ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার সেজন্য আমি বলবো যে ইনশাআল্লাহ যদি এটা আপনি ইউজ করতে পারেন, আমি যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতি মেনে ইনশাল্লাহ এর মাধ্যমে আপনারা ফল পাবেন। আমি ইতিমধ্যেই এই রেমেডিটা বিভিন্ন জনকে দিয়েছি, আলহামদুলিল্লাহ। তারাও বলেছেন, কিছু মা বোন এবং কিছু ভাইয়েরা বলেছেন যে না, সত্যি এটার মাধ্যমে আসলে উপকারটা পাওয়া যায়। তবে এখানে একটা কথা বলে দেই যে বয়সের রেখাটা অর্থাৎ বলিরেখাটা কিন্তু একবার পড়ে গেলে সেটা কিন্তু যেতে চায় না। সেজন্য যাদের বলিরেখাটা এখনও পড়েনি, অর্থাৎ যাদের বয়স 13, 14, 15, 20, 25 বা 30-এর মধ্যে এখনও আছে বা 35 হয়ে গেছে, তারপরেও বলবো যে এই রেমেডিটা আপনারা ইউজ করতে শুরু করেন। আর যাদের বলিরেখাটা পড়ে গেছে, বয়সের ছাপটা পড়ে গেছে, তারাও ইউজ করেন। তবে তাদেরটা যেতে একটুখানি বেশি পরিমাণে ইউজ করতে হবে, বেশি দিন ধরে ইউজ করতে হবে। আর যাদের বয়সের রেখাটা এখনও পড়েনি, তারা যদি এখনই শুরু করেন, ইনশাআল্লাহ 80 বছর বয়সেও আপনার মুখমণ্ডলের মধ্যে বৃদ্ধ বা বৃদ্ধা হওয়ার কোনো আলামত প্রকাশ পাবে না। এটি অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত। তো বন্ধুরা, আমার এই জিনিসটি তৈরি করতে আমাদের 4টা জিনিসের প্রয়োজন হবে। আমি আবারও বলছি, একদম কষ্ট করে হলেও এই 4টা জিনিস আপনাকে জোগাড় করে নিতে হবে। একদম অতি সাধারণ, অতি সহজেই কিন্তু এই 4টা জিনিস আপনি ইউজ করতে পারবেন। তবে প্রত্যেকটা জিনিস আপনি খাঁটি ইউজ করার চেষ্টা করবেন, যাতে করে আপনার মুখমণ্ডলটা সত্যিকার অর্থেই সুন্দর হয়, ফর্সা হয়, বয়সের ছাপটা দূর হয়। আপনি আবল তাবল কোনো জিনিস যদি জোগাড় করেন, এরপরে যদি আপনার মুখে মাখেন আর যদি আমাকে দায়ী করেন, সেজন্য কিন্তু আমি দায়ী হব না। তো বন্ধুরা, আমার এই বয়সের ছাপ দূর করার, বলিরেখা দূর করার এই অত্যন্ত চমৎকার রেমেডিটি তৈরি করার জন্য আপনাকে যে 4টা উপাদান নিতে হবে, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে একটা কাঁচা ডিম। বন্ধুরা, আমার এখানে আমি ছবি দিয়ে দিব যে কিভাবে আপনি কাঁচা ডিম থেকে এই কাঁচা ডিমের সাদা অংশটা ফেলে দিয়ে কুসুমটা সংগ্রহ করবেন। অর্থাৎ আপনি হাঁসের নেন অথবা মুরগির নেন, তাতে কিছু যায় আসে না, ফার্মের নিলেও চলবে। তবে অবশ্যই আপনি এই কাঁচা ডিমের সাদা অংশটা ফেলে দিয়ে কুসুমটা একটা কাপের মধ্যে আলাদা করে নেবেন। আমাদের কিন্তু এই মুখমণ্ডলের দাগটা দূর করার জন্য, বয়সের ছাপটা বা বলিরেখাটা স্থায়ীভাবে মুছে ফেলার জন্য ডিমের কুসুমটা প্রয়োজন হবে, অর্থাৎ লাল অংশটা প্রয়োজন হবে। 2 নম্বরে আপনাকে যে জিনিসটি নিতে হবে সেটি হচ্ছে আপেলের রস। বন্ধুরা, আমার আপেলের রস বাজারে কিনতে পাওয়া যায়, সেখান থেকে আপনি 2 থেকে 3 চামচ এই কুসুমের সাথে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার যদি আপনি বাজার থেকে আপেলের রস কিনতে না চান, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা বা দুটো আপেল সংগ্রহ করে সেটাকে পেস্ট করে
এরপরে একটা কাপড়ের ছাঁকনি দিয়ে রসটাকে সুন্দর করে বের করে নিন এবং সেখান থেকে 2 থেকে 3 চামচ পরিমাণে এই কুসুমের সাথে মিশিয়ে নেন। তো বন্ধুরা আমার 3 নম্বরে যে জিনিসটি নিতে হবে সেটি হচ্ছে হলদের গুঁড়া। বন্ধুরা আমার, আমরা সবাই জানি যে এই হলদের গুঁড়া বহু কাজে ব্যবহৃত হয়। অনেকে আমরা মনে করে থাকি যে হলদে যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের অনেক রকমের রোগ হয়। আসলে হলদের মাধ্যমে কোনো রোগ হয় না, বরং শত শত রোগ কিন্তু দূর হয় এই হলদের মাধ্যমে। আর এই হলদে গুঁড়াটা আমাদের ত্বকের জন্য অনেক অনেক কাজে দেয়। তো বন্ধুরা আমার, এই আপেলের রসের সাথে কুসুম মিক্স করবেন, তার সাথে হলদের গুঁড়াটা মিক্স করে নিতে হবে 1 থেকে 2 চা চামচ। বন্ধুরা আমার 4 নম্বরে যে জিনিসটি মিশিয়ে নিতে হবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল 4 থেকে 5টা। অর্থাৎ আপনি বাজার থেকে ভিটামিন ই ক্যাপসুল কিনে নেবেন, এরপরে একটা কাঁচি দিয়ে কেটে সেখান থেকে রসটাকে এই আপেলের রসের সাথে, অর্থাৎ কুসুম, আপেলের রস এবং এই হলদের গুঁড়া যে কাপের মধ্যে রয়েছে সেখানে ঢেলে একটা চামিচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন। তো বন্ধুরা আমার, আমরা পেয়ে গেলাম ডিমের কুসুম, আপেলের রস, হলদের গুঁড়া এবং ভিটামিন ই ক্যাপসুলের সমন্বয়ে অত্যন্ত চমৎকার একটা রেমেডি। তো বন্ধুরা আমার, এই রেমেডিটা যদি প্রতিদিন গোসলের 1 ঘন্টা আগে আপনি আপনার মুখমণ্ডলের মধ্যে মাখতে পারেন এবং 1 ঘন্টা পরে যখন সেটা শুকিয়ে যাবে তখন যদি সেটাকে গোসল বা ওজুর মাধ্যমে পরিষ্কার করে নিতে পারেন এবং এই কাজটি যদি আপনি সপ্তাহে কম করে হলেও 2 বার করতে পারেন, আল্লাহর উপরে ভরসা করে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, 80 বছর বয়সেও আপনার মুখমণ্ডলের মধ্যে বলিরেখা পড়বে না, বয়সের ছাপ পড়বে না, আপনি নারী হন বা পুরুষ হন। আরও একটা কথা বলে দেই, যে সমস্ত মা বোনেরা তাদের স্তনের সৌন্দর্যটাকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত ধরে রাখতে চান, তারা এটাকে কিন্তু সুন্দর করে স্তনেও ইউজ করতে পারেন। সপ্তাহে 2 থেকে 3 বার যদি আপনি এটাকে স্তনে ইউজ করেন, ইনশাল্লাহ স্তন ঝুলে পড়বে না এবং স্তনের মধ্যে একটা আলাদা লাবণ্য চলে আসবে ইনশাল্লাহ, এবং স্তনের বলিরেখা, স্তনের ফাটা দাগ সেগুলো দূর হয়ে যাবে। এবং আরও একটা কথা বলি, এটা কিন্তু পুরুষ বন্ধুরা তাদের লিঙ্গও ইউজ করতে পারেন। এটার মধ্যে কোনো ধরনের কোনো জ্বালা পোড়া নেই এবং কোনো সাইড এফেক্ট নাই। পুরুষ লিঙ্গটাকেও যদি ফর্সা করতে চান তাহলে এটা ইউজ করতে পারেন, কেননা এটার মাধ্যমে সত্যিকার অর্থেই পুরুষ লিঙ্গটা ফর্সা হয়। এমনকি আমাদের মা বোনরা কিন্তু তাদের গোপনাঙ্গের মধ্যে এটা ব্যবহার করে দেখতে পারেন। এটার মধ্যে কোনো জ্বালা পোড়া নেই, এটা পুরুষ লিঙ্গ এবং সেই সাথে আমাদের মা বোনদের যোনিদেশটাকেও কিন্তু অত্যন্ত কোমল, সফট এবং উজ্জ্বল করে এবং ওই জায়গাটায় কোনো ধরনের চর্মরোগের কোনো আশঙ্কা থাকলে সেটাকে দূর করে দেয়, অর্থাৎ চর্মরোগটাকে এটা একদম বিদায় করে দেয়। সবশেষে আবারও সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছি, এই রেমেডিটা আমি আবার মুখমণ্ডলে ইউজ করে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার একটা ত্বক পেয়ে গেছি এবং আশা করি আমি যদি দীর্ঘ হায়াত পাই ইনশাল্লাহ আমার মুখমণ্ডলে কোনো ধরনের বলিরেখা বা বয়সের ছাপ পড়বে না। তো বন্ধুরা আমার, আজকের এই রেমেডিটার মাধ্যমে যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমাকে দোয়া করতে ভুলবেন না। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।